আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে আমাদের বাড়ি হচ্ছে পুজো আছে, আর তোমাদের তো অনেক দিন ধরে হচ্ছে ব্লগ দিতে পারিনি একটু সমস্যার কারণে। তো আজকে আবার হচ্ছে নতুন করে আবার ব্লগ শুরু করছি। তো চলো আমাদের বাড়ির পুজো কেমন হয় আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আছি দেখো আমাদের বাড়িতে, এখন যেখানে পুজো হচ্ছে সেখানে চলে যাব। আর এদিকে দেখো আবার গুড্ডু সোনা রেডি হয়ে গেছে। দেখাও, এদিকে তাকাও, একটু তাকাও, হাই করে দাও, হাই করে দাও বন্ধুদের একটু। হাই। হ্যাঁ, তো রেডি। কি হয়েছে? তো গুড্ডু দেখো একটা জামা পরেছে, গুড্ডুর জামা হচ্ছে লাইট জ্বলছে আর স্পাইডারম্যানের হচ্ছে ছবি দেওয়া আছে। তো গুড্ডু তো ভীষণ খুশি। তো আমরা এখন চলে যাবো ওই বাড়িতে। সারাদিনের পুজো তোমাদের সাথে শেয়ার করবো, আর সারাদিন আমরা কী কী করছি আমি যেটুকু পারি সেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ও বাড়ি থেকে দেখো আমরা এবারই চলে এসেছি। এবারই বলতে আমার ভাসুরের বাড়ি। আর এসে দেখি ননদের কিন্তু সব ফল টল তৈরি করা হয়ে গেছে। তো ও কিন্তু অনেক আগে থেকেই তৈরি করতে শুরু করে দিয়েছে, আর আমাদের আসতেও একটু দেরি হয়ে গেছে। তো এই যে দেখো আমার ননদ ফল তৈরি করছে আর কি। আর অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে। এসে দেখো আমার ছেলে এখানে বসে পড়েছে। এটা আমার হচ্ছে ভাসুরের মেয়ে, ওই যে পিঙ্ক কালারের জামা পরা। পাশে যে ইয়েলো কালারের জামা পরা মেয়েটা বসে রয়েছে ওইটা হচ্ছে আমার ননদের ননদ আর কি। আর কোলে হচ্ছে ননদের ছেলে। আর আমার ছেলে দেখো ঝাঁজ বাজাচ্ছে। আর এদিকে তো ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি প্রত্যেক বছরই হয়, বিশ্বকর্মা পুজোর দিন আর কি, মনসা পুজো। আমাদের এটা হচ্ছে অরন্ধন পুজো আর কি বলে। তো চারিদিকে মোটামুটিভাবে প্যান্ডেল করেছে। আর এটা হচ্ছে থান। এখানে হচ্ছে প্রত্যেক বছর আমরা মূর্তি পুজো করা হয়। তো সেই উপলক্ষে দেখো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। তো এদিকে সব গোছ গাছ একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে বসে রয়েছে, আর আমার শাশুড়ি মা, মোটামুটি লোকজন সবাই ঘরে আছে, এক এক করে আসবে আর কি সবাই। তো এখানে গুড্ডু সোনা তোমাদের দেখো বসে বসে ঝাঁজ বাজাচ্ছিল। আর মন্দিরের থানটা দেখো কত সুন্দর লাগছে। আমি যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটুকু শেয়ার করা সম্ভব হচ্ছে না। তো তোমাদেরকে বলছি কেন সম্ভব হচ্ছে না। তো মোটামুটিভাবে আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ব্লগ তো আমি অনেক দিন দিতে পারছি না বিশেষ একটা কারণের জন্য। তো ভাবলাম এই জিনিসটা একটুখানি তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে অনেকটাই ভুল হয়ে যাবে। তো লুকিয়ে লুকিয়ে দেখো আমার শ্বশুরের একটুখানি ভিডিও করে নিলাম। তো এদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকে, এখন আমরা অঞ্জলি দেব। তো সেই জন্য সবাই রেডি হচ্ছে আর কি। তো এদিকে পুজো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো সবাই প্রসাদ নিতে আসছে, আর আমার ননদ কিন্তু এদিকে প্রসাদ দিচ্ছে। গুড্ডু সোনা ওর বাবার কাছে বসে রয়েছে। তো সবাইকে প্রসাদ দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কিন্তু হোম যজ্ঞটা এখন হয় না, একদম সন্ধ্যাবেলা হয়। যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো যাই হোক, মোটামুটিভাবে পুজোটা শেষ হয়ে গেছে। তো শাশুড়ি মা দেখো ঘরে বসে প্রসাদ খাচ্ছে, আর ওইখানে দেখো আমার বর বসে রয়েছে, ওখানে ননদের ছেলে খেলা করছে আর কি। আর এদিকে আমি চলে এসেছিলাম প্যান্ডেলে একটু প্রসাদ খাওয়ার জন্য। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তেমনভাবে। আর এখানে এসেছে অনেক কদিন, কিসের জন্য হচ্ছে আমি কোনো ব্লগ দিতে পারিনি, তেমন কোনো ভিডিও করি না। কারণ সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির সবাই এসব অতটা বেশি পছন্দ করে না। সেই জন্য আমি সবসময় ফোন ধরে রাখবো, সেটা হচ্ছে ভালো লাগে না তাদের। সেই জন্য হচ্ছে আমি কদিন হচ্ছে ব্লগ ভিডিও করিনি। তো এখানে দেখো কালকে আমরা রান্নাবান্না করেছিলাম আলু ভাজা, নারকেল ভাজা, এখানে আছে চিংড়ি মাছ ভাজা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি হয়েছে একটা, অনেকটা বড় করে তরকারিটা করা হয়েছে। এখানে আছে চালতের চাটনি। এসব রান্নাবান্নাগুলো গতকাল করে রাখা হয়েছে, আজ তো রান্নাবান্না করতে নেই। আর এখানে রান্না হয়েছে তোমার মুসুরির ডাল, আর মাছ ভাজা করা হয়েছে মোটামুটিভাবে আর কি। আর একটা তরকারি আছে তোমাদেরকে দেখছি, এটা কিন্তু সবার একদম প্রিয় তরকারি। তো এখানে আছে দেখো কচুর শাক, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছে।
মোটামুটি বাড়ির লোকের সবার খাওয়া হয়ে গেছে, আর 2-1 যারা এসেছিলো খেয়েছে, কেউ হচ্ছে বাড়িতে নিয়ে গেছে প্রসাদ। তো আমরা এখন হচ্ছে খেতে বসবো, তাই দেখো বেড়ে নিয়েছি। ওখানে আমার শাশুড়ি মা বসেছে, যা বসেছে, আমি বসেছি, আর ননদ দেখো খেতে দিচ্ছে, মানে ও বসবে, সবাই আমরা একসাথে নিয়ে হচ্ছে তারপরে খেয়ে নেব। তো ওই যে দেখো কোনার দিকে হচ্ছে শাশুড়ি মা বসে রয়েছে, আর আমার ছেলে তো ওদিকে খেলা করছে, আর ওই যে দাঁড়িয়ে রয়েছে আমার ভাসুরের মেয়ে আর কি। তো মোটামুটি কেউ কেউ পছন্দ করে আর কেউ কেউ পছন্দ করে না, মানে সেই জন্য হচ্ছে আমি সবসময় মানে ক্যামেরা ধরে রাখি না আর কি এখানে, মানে সেই রাগারাগি হলেও আর কি একটু মানে ধরেছি। যাই হোক, এগুলো যদি শেয়ার না করি মানে এটা মনের মধ্যে থেকে যায়, যেগুলো শেয়ার করব সেগুলোই তো ধরো থেকে যাবে, পরে হয়তো দেখতে পাবো। আর এগুলো যদি না হয়, প্রত্যেক বছর পুজো হচ্ছে সেটা আমি কাউকে দেখাতে পাচ্ছি না, মানে পরে আমরাও দেখতে পাবো, সেই জন্য হচ্ছে ক্যামেরা বন্দি করা। তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর বিকেলের মানে সন্ধ্যের আকাশটা দেখো কত সুন্দর। তো ব্রাহ্মণও চলে এসেছে হোমযজ্ঞ করার জন্য, তো রেডিও করে দিয়েছে সব কিছু গুছিয়ে, তো হোম দেখো এখন শুরু করে দিয়েছে। তো এর থেকে বেশি কিছু বন্ধুরা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না, মানে আমাকে ক্ষমা করে দিও। আর আমাদের বাড়ি এর মোটামুটি পুজো তোমাদের কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ব্রাহ্মণ দেখো শুরু করে দিয়েছে, হচ্ছে আমরা এখানে বসে বসে সবাই আর কি, সবাই বলতে মোটামুটি 2-1 আছি, আর সবাই তো যে যার মতো বাড়ি চলে গেছে। আর আমরা হোমযজ্ঞটা হয়ে গেলে রাত্রেবেলাও আমাদের ও বাড়িতে ফিরে যাব। এখন এই বাড়িতে আছি, আবার কালকে হচ্ছে এই বাড়িতে আসব। তো চলো এখন হচ্ছে হোমযজ্ঞটা করুক, আমরা দেখতে থাকি, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। হোমযজ্ঞ হওয়ার পরে দেখো এ বাড়িতে ফিরে এসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, ওই 10টা মতো বাজে আর কি। তো আমার শাশুড়ি মা ওখানে বসে রয়েছে, শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে। কি বলো তো, মানে শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে আগের দিনের লোক, তো এসব মানে ভিডিও এসব মানে অতটা ভালো লাগে না তাদের, সেই জন্য হয়তো কিছু বলে না, কিন্তু মনে মনে একটু খারাপ লাগে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।